আসসালামু আলাইকুম গাইস, আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। নতুন একটা ব্লগ ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগতম। আর আমি কিন্তু বাসা থেকে ফ্রেশ হয়ে বের হয়ে চলে আসি একদম বাসার সামনে মেন রোডের কাছাকাছি দাঁড়ায় রয়েছি অফিসে যাওয়ার জন্য। আর এই রাস্তাটা ছাড়াও কিন্তু আরেকটা বিকল্প রাস্তা আছে, যেটা হচ্ছে হাইওয়ে রাস্তা। তো আমি হাইওয়ে রাস্তাটা সকালবেলা ব্যবহার করি না। আর অফিসে যাওয়ার জন্য আমি মূলত সকালবেলা ভোরবেলা এই রাস্তাটা ব্যবহার করি, কারণ হচ্ছে গ্রামের ভিতর দিয়ে মানে সুন্দর নির্মল পরিবেশে এবং নির্মল বাতাস গ্রহণ করতে করতে আমি এদিক দিয়ে আসলে প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে পরে আমার ডিউটিতে যাই। তো সেজন্য আমার সকালটা খুবই ভালো কাটে আর খুবই সুন্দর একটা পরিবেশ আমি পাই। আর যেহেতু সকালবেলা বৃষ্টি হয়েছিল, যে এখানে পরিবেশটা আর একটু মানে ঠান্ডা ঠান্ডা একটা ভাব আছে। আর এই যে সামনে লোকগুলা দেখতেছেন, ওনারা মূলত টিসিবির পণ্য নেওয়ার জন্য এখানে সিরিয়াল ধরে দাঁড়া রয়েছে। তো আজকে সকালবেলা বৃষ্টি হওয়াতে ওনাদের জন্য খুবই উপকার হয়েছে, কারণ এখানে যখন প্রচুর পরিমাণে রোদ ওঠে তখন কিন্তু ওনারা এখানে দাঁড়ায় থাকতে পারে না। তখন ওনাদের যে ব্যাগগুলো আছে এই ব্যাগগুলোর সিরিয়ালে রাখে আর ওনারা গাছের নিচে চলে যায়। তো এই জিনিসটা আসলে আমার কাছে খুবই ভালো লাগছে বা খুবই ইউনিক লাগছে, যে রোদ্রের জন্য দাঁড়ায় থাকতে পারতেছে না, সেজন্য তারা মানে ব্যাগগুলাকে সিরিয়ালে রাখে আর ওনারা আসলে গাছের নিচে দাঁড়ায় থাকে। তো যাই হোক, আজকে পরিবেশটা ভালো ছিল তাই ওনারা নিজেরাই সিরিয়ালে দাঁড়াইছে। আর এই যে চৌরাস্তার যে মোড়গুলো আছে এই মোড়গুলো আমরা যখন পার হই আসলে অনেকেই মানে চারপাশ না দেখে হুট করে পার হয়ে যায়, এগুলো আসলে ঠিক না। কারণ রাস্তা যেহেতু এটা চৌরাস্তা, তো চারদিক থেকে গাড়ি আসতে পারে। সেজন্য আসলে চৌরাস্তার মাঝখানে যাওয়ার পরে একটু দাঁড়ায় আশপাশ দেখে তারপর রাস্তা পার হওয়া উচিত। কারণ বিকল্প যে অন্য রাস্তা আছে এই রাস্তা থেকে কিন্তু গাড়ি এসে আপনাকে মারে মারে দিতে পারে। সেজন্য আসলে রাস্তাঘাটে গাড়ি চালানোর সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। আর কথা বলতে বলতে কিন্তু মোটামুটি চলে আসছে একদম তুলা ফার্মের সামনে। এই যে বাউন্ডারি গুলো দেখতেছেন, এটা হচ্ছে গাজীপুর তুলা ফার্ম। এটা হচ্ছে শ্রীপুর এবং গাজীপুর সদর দুইটা উপজেলার ভিতরে এই জিনিসটা পড়ছে। এটা হচ্ছে তুলা গবেষণা ইনস্টিটিউট। তো এখন কিন্তু তুলা গাছ অলরেডি আছে, এই যে দেখেন দেখা যাইতেছে সবুজ, ভিতরে এগুলো হচ্ছে তুলা গাছ। তো এই যে তুলা গাছের যে মানে এরিয়াটা বা এই যে ফার্মটা আছে এটা কিন্তু বিশাল বড় একটা এরিয়া, মানে অনেক বড় এরিয়া, যেটা আসলে দুই চোখে যতটুকু দেখা যায় পুরোটাই কিন্তু তুলা ফার্মের এরিয়া। আর কথা বলতে বলতে একেবারে চলে আসলাম মেন রোডের কাছাকাছি। ও সামনে কিন্তু ঢাকা ময়মনসিংহ মহাসড়ক। আর আমি কিন্তু এই রাস্তাটার কথা বলছিলাম যে আসলে আমি ইচ্ছে করলে এই বাই রোড হিসেবে আমি যে রোডটাতে ব্যবহার করি এই রোডটা না এসে আমি ওই দিক দিয়ে কিন্তু মেন রোডে আসতে পারতাম। আর মেন রোডে আসলে সকাল সকাল যদি আসি তাহলে দেখা যায় বড় বড় গাড়িগুলা, এই যে দেখেন বাস ট্রাক যাইতেছে, ওই গাড়িগুলার যে একটা বাতাসের সাথে রাস্তাঘাটে ধুলাবালি আইসা একদম মানে গায়ে পড়ে। তো আসলে সকালবেলা যে ফ্রেশনেস এই জিনিসটা থাকে না। সবকিছু মিলে আসলে আজকের পরিবেশটাও খুব ভালো ছিল। আর রাস্তাঘাটটা একটু ভিজা ভিজা ছিল, যে কারণে আসলে ধুলাবালি নাই। আর এই রাস্তাঘাটে কিন্তু মানে চলাফেরার জন্য অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ হাইওয়েতে কিন্তু গাড়ির একটা নিয়ন্ত্রণে রাখতে হবে। কারণ পিছন দিয়ে যদি আপনি গাড়ি অতিরিক্ত স্লো চালান তাহলে পিছন দিয়ে এসে মাইরে দিবে। সেজন্য গাড়ির সামনে পিছনে সব দিকে দেখে পরে গাড়ি চালাতে হয়। আর আমি আল্লাহর রহমতে এখন পর্যন্ত এই হাইওয়েতে যতদিন ধরে গাড়ি চালাইতেছি এখন পর্যন্ত তো এরকম বড় ধরনের কোনো সমস্যা হয় নাই। তবে আজকে মানে চোখের সামনে সামনে কুকুর একটা আইসা পড়ছিল, অল্পের জন্য আসলে কুকুরটাও বাইসা গেছে, আমি নিজেও বাইসা গেছি। কুকুরটা আসলে যতটুকু ব্যথা পাইলিল তার চেয়ে বেশি ব্যথা আমি পাইলাম হইলে। যাই হোক, আল্লাহর এই রহমত যে কুকুরটা আসলে উল্টা ব্রেক করে নাই, উল্টা ডাইরেক্ট মানে রাস্তাটা পার হয়ে গেছে। যদিও আসলে ওই ভিডিওটা আমি ক্যাপচার করতে পারি নাই। আর এই যে সামনে এগুলা এগুলা দেখতেছেন, দোকানগুলো দেখতেছেন ছোট ছোট, এগুলো আসলে মরা মানুষের লাগান মনে হয় যে ফেসায় রেখে দিছে। এগুলা কিন্তু আসলে ছোট ছোট দোকান, এগুলো হচ্ছে কাপড়ের দোকান। আর এদিকে আমি চলে আসছি ডাচ বাংলার যে বুথ আছে, বুথের সামনে। মাস শেষ, হাতে টাকা পয়সা নাই। আর আজকে মানে একদম ফাঁকা হয়ে গেছে, খরচের টাকাটা নাই, সেজন্য মূলত আজকে আসি বুথে কিছু টাকা পয়সা উঠাবো। আর যারা আমরা আসলে ছোটখাটো চাকরি টাকরি করি তাদের কিন্তু আসলে খুব হিসাব নিকাশ করে চলতে হয়, কারণ মাস শেষ হয়ে গেলে আসলে আমাদের টাকা পয়সা হাতে ওইরকম থাকে না। তো যাই হোক, কিছু টাকা ছিল, এটাই শেষ সম্বল, ওটাই নিছি। কারণ যে কয়দিন আছে কয়দিন চলতে হইব, আরো প্রায় এক সপ্তাহের মতো চলতে হইব। এখানে টাকা আছে 4-5 হাজার, এই 4-5 হাজার টাকা দ্বারা ম্যাক্সিমাম এক সপ্তাহ থেকে 10 দিন চলতে হইব, যে কোনো ভাবেই হোক। আর কথা বলতে বলতে চলে আসে পারাপার হওয়ার জেব্রা ক্রসিং আছে। আসলে যদিও এটা মানুষ চলাফেরা বা মানুষ পারাপারের কথা, গাড়ি এই দিক দিয়ে যাওয়া ঠিক না, কিন্তু আমি আসলে শর্টকাট নেওয়ার জন্য মূলত এখানে দাঁড়ায় রয়েছি। তো এই গাড়িগুলো যাওয়ার পরে আমি কিন্তু এই দিক দিয়ে জেব্রা ক্রসিং দিয়ে মোটরসাইকেল গিয়া ডিভাইডারের উপর দিয়ে ফের পার হয়ে যাবো।
কারণ একটু শর্টকাট ব্যবহার করতেছি। আর এই শর্টকাটটা যদি না নেই তাহলে আমার সামনে আরো ম্যাক্সিমাম 3 থেকে 4 কিলোমিটার যাইতে হইব। আমার মোটরসাইকেলে তেল খরচ হইব, সেই সাথে দেখা গেছে সময়ও নষ্ট হইব। আর যেহেতু একটু রেড করে আছি সেজন্য একটু তাড়াতাড়ি করে এদিক দিয়ে পার হয়ে গেলাম, কারণ এদিক দিয়ে পার হয়ে যাওয়াটাই সবচেয়ে বেটার হইব। আর যদি ওইদিকে ঘুরান দিয়ে আসি তাহলে আরো একটা সময় নষ্ট হইব, কারণ ওইদিকে 3 কিলোমিটার যাবো, আবার 3 কিলোমিটার প্রায় 6 কিলোমিটার জায়গা। আর আমি কিন্তু চলে আসছি একদম মানে বাগের বাজার থেকে যে সাফারি পার্ক যাওয়ার যে রাস্তা না সেই রাস্তাটাই। আর এই যে রাস্তা দেখা যাচ্ছেন, এখানে যে গেটটা দেখতেছেন এই গেটের উপরে কিন্তু একটা বাঘ আছে। তো যাই হোক, বাঘটাকে দেখাইতে পারলাম না। এটা হচ্ছে সাফারি পার্ক রোড। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো ভিডিওতে।